আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসান, পড়াশোনা করছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ। তো আজকে আমাদের লাস্ট মিনিট বায়োলজি সিরিজের লেকচার 2। তো লেকচার 2-এ ইনশাল্লাহ আজকে আমরা এই ভিডিওতে কোয়াড্রাটা থেকে শেষ পর্যন্ত কভার করব। তো আমরা সরাসরি পড়াশোনাতে চলে যাই, মেন পড়াতে। তো গত লেকচারে আমরা টাইপ 2 পর্যন্ত কভার করছিলাম। তো আজকে ইনশাল্লাহ সেই ধারাবাহিকতায় টাইপ 3 থেকে শুরু হচ্ছে। টাইপ 3 হচ্ছে কোয়াড্রাটা পর্বের শ্রেণীবিন্যাস। তো দেখা যাচ্ছে ফাইলাম হচ্ছে কোয়াড্রাটার বেসিকটা আমরা গত লেকচারে ইনশাল্লাহ পড়েছিলাম। যতদূর মনে পড়তেছে কোয়াড্রাটার লাস্ট যে যেই লাস্ট লেকচার ওইটার মধ্যে আমরা কোয়াড্রাটার বেসিকটা পড়ছিলাম। তো আজকে ইনশাল্লাহ কোয়াড্রাটার কোথা থেকে কত ভাগ হয়েছে, কি হয়েছে, ক্লাসিফিকেশন যা আছে সব ইনশাল্লাহ আমরা ক্লিয়ার করব। তো প্রথমে যাই, কোয়াড্রাটার টোটাল 3টা সাব ফাইলাম আছে। তো লেখাই আছে ইউরোকর্ডাটা সাব ফাইলাম, 2 নম্বর হচ্ছে সেফালোকর্ডাটা, তারপর 3 নাম্বারটা হচ্ছে ভার্টিব্রাটা। তো এখন এগুলো আবার ভাগ হবে। ভাগগুলো কি কি? তো এর আগে একটা কথা মনে রাখি, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। হুম, ভার্টিব্রাটা একমাত্র হচ্ছে মেরুদণ্ডী 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 প্রাণী, মেরুদণ্ডী। আর বাকিগুলো কি মেরুদণ্ডী না। তো মেরুদণ্ডী না হইলে তাহলে এটা কি কর্ডাটা কি সুগঠিত বলা যাইতেছে না, ঠিক না? তো সেই হিসাবে আমরা বলা যাইতে পারি যে এগুলোর নাম হচ্ছে আদি কর্ডাটা, এগুলোর অপর নাম হচ্ছে আদি কর্ডাটা। এগুলোকে আদি কর্ডাটাও বলেও সম্বোধন করা হয়। তো আদি কর্ডাটা এটা, আবার এটাও আদি কর্ডাটা, আদি কর্ডাটা। কেমন? তো ইউরোকর্ডাটার ক্লাসিফিকেশন হয় আবার, এগুলো আবার 3টা। তো এটার ইউরোকর্ডাটার ভাগগুলো আমরা উল্টা দিয়ে মনে রাখতে পারি। উল্টা উল্টা কিভাবে? ইউতে হচ্ছে ইউরোকর্ডাটা, হ্যাঁ, আর এলতে হচ্ছে লার্ভাসিয়া। তারপর এল গেল, টি কি হয়? টি হচ্ছে থেলিয়াসিয়া। আর টি গেল, এতে কি হয়? এ হচ্ছে অ্যাসিডিয়াসি। আচ্ছা, এটা ছিল ইউরোকর্ডাটার ক্লাসিফিকেশন। সেফালোকর্ডাটার আলাদা করে কোনো ক্লাসিফিকেশন নাই, ঠিক আছে? তো আর ভার্টিব্রাটার মধ্যে আবার 2টা সুপার ক্লাস আছে, 2টা সুপার ক্লাস। এক নম্বরটা দেখি। এক নম্বরটা হচ্ছে সুপার ক্লাস, সি দিয়ে লিখলে সুপার ক্লাস। এক নম্বর হচ্ছে সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা কেমন? আর 2 নম্বরটা হচ্ছে ন্যাথোস্টোমাটা, সুপার ক্লাস ন্যাথোস্টোমাটা। আচ্ছা, ন্যাথোস্টোমাটা। এখন আমরা এটা একটু চেঞ্জ করে নিই। ন্যাথোস্টোমাটা এখন সাইক্লোস্টোমাটার থেকে আবার ক্লাসিফিকেশন আসছে। ক্লাসিফিকেশন 1 নম্বর ক্লাসিফিকেশন হচ্ছে মিক্সিনি। আর 2 নম্বরটা হচ্ছে পেট্রোমাইজনটিডা। এটা আমরা মাইপ্যাড দিয়ে মনে রাখতে পারি, ঠিক আছে? আর সাইক্লোস্টোমাটা আর ইসের মধ্যে একটা পার্থক্য আছে ন্যাথোস্টোমাটার। এটা হচ্ছে চোয়াল এটা হচ্ছে চোয়ালবিহীন। মেরুদণ্ডী তো সবগুলোই, কিন্তু কারো চোয়াল আছে, কারো চোয়াল নেই। চোয়াল বলতে আর কি, চোয়াল যুক্ত নয়, চোয়াল নাই, চোয়ালবিহীন।
আচ্ছা, চোয়াল বিহীন, কেমন? আর নেথোস্টোমাটা তাহলে বুঝতেই পারতেছি চোয়াল যুক্ত। আচ্ছা, এটা হচ্ছে চোয়াল যুক্ত, ঠিক আছে, চোয়াল যুক্ত, চোয়াল যুক্ত। তো নেথোস্টোমাটা আবার 7টা ভাগ, এটাই। আর কথা কথা বলে রাখি, নেথোস্টোমাটার এই 7টা ভাগই হচ্ছে মেইন, ঠিক আছে। তো আপনি যদি ধরেন কথা কথা সময় নেই, ঠিক আছে, কোনোটাই পড়তে দিতেছেন না, শুধুমাত্র বলতে দিতেছেন যে ভাই আপনি সহজেই বলেন, যেটা না পড়লেই না, তাহলে আমি বলবো আপনাকে নেথোস্টোমাটার যে ভাগগুলো আছে ওগুলো পড়ে রাখেন। তো কনজেকটিস, কনজিক, তো ভয় পাওয়ার দরকার নেই, যে কি না কি আলোচনা হচ্ছে, সহজেই আলোচনা। তো সামনে ইনশাল্লাহ ক্লাস করতে থাকেন, ইনশাল্লাহ সামনে সব ক্লিয়ার হবে। তো অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি। 3 নম্বর হচ্ছে সার্কোপটেরিজি, সার্কোপটেরিজি, টেরিজি, ঠিক আছে, সার্কোপটেরিজি। তো এটা একটু ছোট করে রাখি। সার্কোপটেরিজি। তো এরপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে অ্যামফিবিয়া, পরে হচ্ছে রেপসিলিয়া, এরপরে হচ্ছে এভিস, আর লাস্টে হচ্ছে মামালিয়া। তো এটা হচ্ছে ভাগ, এতটুকু হইলো। তো এরপর আমরা মানে ক্রমান্বয়ে সবগুলো ইনশাল্লাহ ক্লিয়ার করবো, এইগুলো যতগুলো আছে, পুরো পৃষ্ঠাটা, পুরো স্লাইডের যত পড়া আছে সবগুলো ইনশাল্লাহ আমরা ক্লিয়ার করবো আস্তে আস্তে। তো প্রথমে আসলে হচ্ছে সাবফাইলাম 1 ইউরোকর্ডাটা, তাই না? ইউরোকর্ডাটা, আচ্ছা। তো ইউরোকর্ডাটার মধ্যে কি কি না পড়লেই না, ঠিক আছে। এটা হচ্ছে এক, এটা আবরণটা পড়তে হবে, টিউনিক আবরণ, টিউনিক আবরণ, আবরণে আবৃত, টিউনিক আবরণে আবৃত। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে রিভার্স পেরিস্টালসিস দেখা যায়। আচ্ছা, এটা মনে হয় কালিটা মনে হয় চোখে লাগতেছে না নাকি? চেঞ্জ করি, রিভার্স পেরিস্টালসিস। আচ্ছা, রিভার্স পেরিস্টালসিস মানে কি? রিভার্স পেরিস্টালসিস হচ্ছে আপনার রক্ত প্রবাহ প্রতিবার উল্টো দিক গতিপথ পরিবর্তন করে। মানে কি? পেরিস্টালসিস, পেরিস্টালসিস মানেই হচ্ছে আপনার এই যে আমাদের পাকস্থলীর খাবার বা এই জাতীয় জিনিসগুলো কি মানে আস্তে আস্তে সামনের দিকে যায়, তাই না? অ্যানাসের দিকে যায়, পরিপাক হয়, কি জানি কয়, পরিপাক হয়ে অ্যানাসের দিকে যায়, তাই না? তো রিভার্স মানে কি? উল্টা। তাহলে কি যেটা নাকি উপরের দিকে উঠতেছে, অথবা উল্টা যে কোনো একটা প্রক্রিয়া যেটা নাকি উল্টা হইতাছে, তো এটা কি? তো এখানে বলতেছে রক্ত প্রবাহ প্রতিবার উল্টো দিক হয়, রক্ত প্রবাহ উল্টো দিকে, উল্টো দিকে গতিপথ পরিবর্তন করে, হ্যাঁ, উল্টো দিকে গতিপথ পরিবর্তন করে, এটাকে বলতেছে। আর লার্ভা দশাটা ইনশাল্লাহ পড়বো। লার্ভা দশা হচ্ছে টেডপোল, টেডপোল লার্ভা দশা। টেডপোল লার্ভা দশাটা এই ইউরোকর্ডাতে যেরকম আমরা পড়তেছি, সামনে আবার পড়বো। এই ইউরোকর্ডাটা যে যে টেডপোল পড়তেছে এটা আমরা মনে রাখবো। এরপর হচ্ছে প্রতিপ্রূপান্তর, রূপান্তর,
এটা ইংলিশটা পড়বো, রেট্রোগ্রেসিভ মেটা মেটা মরফোসিস। এটা মানে কি, উন্নত বৈশিষ্ট্য হারায়া অনুন্নত হইতেছে। মানে আমাদের সাধারণত জিনিসটা কি হয়, যেমন ধরুন কথা কথা পরিফেরা, পরে নিডারিয়া, পরে প্লাটিহেলমিনথেস, পরে নেমাটোড আমরা পড়ছি, তাই না? সবগুলো দেখেন, আগে পরিফেরা পড়ছি, পরে পড়ছি নিডারিয়া, তাই না? নিডারিয়া পড়ছি, এরপরে আসছে হচ্ছে প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস, পরে হচ্ছে নেমাটোডা পড়ছি। সবগুলোতে দেখতেছি কি, খালি ক্রমান্বয়ে খালি উন্নতি হইতেছে, তাই না? উন্নতি হইতেছে, ডেভেলপ হইতেছে, উন্নতি হইতেছে। কিন্তু প্রতিপ্রপান্তর ব্যাপারটা কি? প্রতিপ্রপান্তর হচ্ছে আগে উন্নত ছিল, এরপরে অনুন্নত হয়ে গেছে, এটাকে বলতেছে প্রতিপ্রপান্তর। উন্নত থেকে অনুন্নত বৈশিষ্ট্য অর্জন করছে, তো এটাকে বলতেছে যে প্রতিপ্রপান্তর, আচ্ছা, বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। হ্যাঁ, তো দেখেন ইউরোকর্ডাটার সাবফাইলাম 1 নাম্বার। হ্যাঁ, তো এটা কোন জায়গা থেকে আসলো মনে রাখবেন, এই যে দেখেন কর্ডাটা থেকে কিন্তু আসছে আলোচনাটা, কর্ডাটা থেকে। কর্ডাটা 3টা সাবফাইলাম, এর মধ্যে 1 নাম্বারটা ইউরোকর্ডাটা, এটা নিয়ে আমরা পড়াশোনা করতেছি। ইউরোকর্ডাটার মধ্যে আবার কি 3টা ক্লাস আসছিল, তাই না? আমরা উল্টা দিয়ে মনে রাখছিলাম। তো অ্যাসিডিয়াসি, এটা নিয়ে পড়ি। অ্যাসিডিয়াসি কি, অ্যাসিডিয়াসির খুব একটা আহামরি কিছু না, যেগুলা না পড়লে না ওগুলো বলতেছে আর কি। এগুলা বাকি এগুলো ছাড়া আর কোশ্চেন তেমন একটা আসেও না, বুঝছেন? তো 1 নম্বর বলতে বোঝায় কি বলবো, সমুদ্রের ফোয়ারা, এগুলোকে সমুদ্রের ফোয়ারা বলা হয়, সমুদ্রের ফোয়ারা। ঠিক আছে, এছাড়া আর তেমন একটা পড়ার কিছু নাই এই জায়গায় অ্যাসিডিয়াসিতে। ঠিক আছে, আর এখানে দেখেন লেজবিহীন, তাই না? পরিণত প্রাণীতে কি লেজ আছে? লেজ নেই, এই যে দেখেন লেজ নেই, লেজ নেই, তো লেজবিহীন রাখতে পারি। এগুলোতে খুব একটা কোশ্চেন আসে না, এক জায়গায় দেখলাম আসছে, তাও চাইলে যে সবগুলোর বেসিকটা শেষ হয়ে যায় একসাথে। এরপর আবার টিউনিক আবরণে আবৃত, মানে টিউনিক আবরণে আবৃত, টিউনিক নামক আবরণে আবৃত। তো আমরা এই যে দেখেন টিউনিক আবরণটা কিন্তু কি ইউরোকর্ডাতে তো পড়ছিলাম, তাই না? আবার দেখেন ইউরোকর্ডাটার মধ্যে যে ক্লাস আছে, তাই না? ওইটা অ্যাসিডিয়াসি, ওইটাতেও আমরা টিউনিক আবরণটা পাইলাম। তো এছাড়া আর তেমন একটা কিছু পড়ার নাই, লেজ নাই, টিউনিক আবরণ আবৃত, সমুদ্রের ফোয়ারা নামে পরিচিত। তো 2 নম্বর যাই, থেলিয়াসিয়া। তো থেলিয়াসিয়া কি পড়তে হবে, এই উন্মুক্ত সামুদ্রিক, উন্মুক্ত উন্মুক্ত তো বলতেছিলাম উন্মুক্ত সামুদ্রিক, দেহ ফাঁপা পিপাকৃতির বা বৃত্তাকার পেশি বন্ধনে উপস্থিত, এতটা দরকার নেই। পরিণত প্রাণী লেজবিহীন, পরিণত অবস্থায় কি লেজবিহীন, লেজবিহীন। এখান থেকে আমরা দেখতেছি লেজ নেই, এটা লেজ নেই, তাই না? তো এরপরে আর ই করি, সামনে যাই। লার্ভাসি, লার্ভাসির এটাও কি, এই লার্ভাসির মধ্যে একটা জিনিস পড়তে পারি, সাইফন অনুপস্থিত, সাইফন অনুপস্থিত। সাইফন বলতে কি, সাইফন বলতে বোঝাইতেছে যে আপনার ধরেন তিমি মাছ যদি দেখে থাকেন ভিডিওতে, যে তিমি মাছের উপর দিয়ে কি একটা মানে পানি নিঃসরণ করে না উপর দিকে, ও উপরের স্তর দিয়ে ঠুস মানে আপনার ফুস করে অনেক পানি নিঃসরণ করে, যেটা ওরকমই আর কি সাইফন। সাইফন জিনিসটা হচ্ছে ওই রকম আর কি। তো এরপরে হচ্ছে আর আর তেমন কিছু নাই লার্ভাসি
এতটা দরকার নেই। সেফালোকর্ডাটা জিনিসটা পড়ি। সাবফাইলাম 2 কোথা থেকে আসছে? কর্ডাটা থেকে, ঠিক ঠিক আছে না? কর্ডাটার 3টা সাবফাইলাম। এক নাম্বারটা ছিল হচ্ছে আপনার এক নাম্বারটা ছিল হচ্ছে এই যে দেখেন ইউরোকর্ডাটা, তাই না? ইউরোকর্ডাটা ছিল এক নাম্বার সাবফাইলাম। 2 নাম্বারটা হচ্ছে সেফালোকর্ডাটা। তো সেফালোকর্ডাটা নিয়ে আলোচনা করতেছি আমরা। এর ডাকনাম 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 বর্গাকার বা বল্লমাকার বল্লমাকার প্রাণী বা লেন্সলেট। ওয়ার্ডটা ভালো করে মনে রাখবো, লেন্সলেট, এই ওয়ার্ডটা লেন্সলেট, ঠিক আছে না? এরপর হচ্ছে সম্মুখ প্রান্তে ওরাল সিরি, ওরাল সিরি তে আবৃত নিম্নমুখী ওরাল হুড থাকে। ওরাল হুড থাকে, হ্যাঁ, ওরাল হুড থাকে। আচ্ছা, এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে এই আকৃতি, তাই না? বেটা দেন আকৃতির মায়োটম পেশি, মায়োটম পেশি থাকে, মায়োটম পেশি থাকে। আচ্ছা, এখন দেখেন ওরাল হুডটা কি? আমরা যে এখানে বললাম ওরাল হুডটা হচ্ছে এই যে এটা, এই যে এটাকে বলা হয় ওরাল হুড, তাই না? ওরাল হুড। আর এই আকৃতি যে মায়োটম পেশি, দেখেন, দাঁড়ান, এখানে যদি খেয়াল করে দেখেন এটা শরীরটা এরকম এরকম, ঠিক আছে না? এই যে এরকম এরকম, এটাকে বলতেছে এই দুই পাশেই এরকম আকৃতির আকারের মায়োটম পেশি পরপর সজ্জিত। তো এটা ছিল সেফালোকর্ডাটা। তো ভার্টিব্রাটা হচ্ছে মেইন আলোচনা, বুঝছেন? তো এখন আসলাম হচ্ছে সাবফাইলাম 3 নাম্বার সাবফাইলাম, এটা হচ্ছে ভার্টিব্রাটা। কোথা থেকে সাবফাইলাম আসছে? কর্ডাটা থেকে, তাই না? ফার্স্ট হচ্ছে ইউরোকর্ডাটা, 2 নাম্বার সাবফাইলাম ছিল কি? সেফালোকর্ডাটা, 3 নাম্বারটা হচ্ছে ভার্টিব্রাটা। এখন ভার্টিব্রাটা আলোচনা করতেছি। আগে দুইটাই ছিল কি? আদি কর্ডাটা, আর এটা কি? মেরুদণ্ডী, তাই না? এটা হচ্ছে মেরুদণ্ডী। এরপর হচ্ছে আর কি কি পড়তে হবে? ক্রেনিয়ামের মধ্যে মস্তিষ্ক অবস্থান করে, এটার তাই বলে এটার আরেক নাম হচ্ছে ক্রেনিয়াটা। ক্রেনিয়াটা ক্রেনিয়াটা ক্রেনিয়াম বলতে কি বোঝাইতেছে? ক্রেনিয়াম বলতে বোঝাইতেছে যে আমাদের মাথার যে মস্তিষ্ক, ওটা কি একটা খুলি দিয়ে আবৃত থাকে না? এটাকে বলতেছে ক্রেনিয়াম। আর যেহেতু খুলি দিয়ে একটা আবৃত থাকে, এজন্য আমাদের মানে এই ভার্টিব্রাটা, এই পুরো পর্বটা কি সাবফাইলামের এটাকে বলা হয় ক্রেনিয়াটা, ঠিক আছে? এরপর হৃৎপিণ্ড থাকে, পেশিবহুল, রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের, আরও নানান বিষয়। আরেকটা কথা হচ্ছে 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র থাকে, 15 জোড়া ফুলকা রন্ধ্র, ফুলকা রন্ধ্র, ঠিক আছে? তো এটা ছিল ভার্টিব্রাটা। তো মূলত কোশ্চেন আসে হচ্ছে ভার্টিব্রাটার এই যে ভাগগুলো নিয়ে, ঠিক আছে? তো এরপরে ভার্টিব্রাটা আবার 2টা সুপার ক্লাসে ভাগ হয়েছে। একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার কি চোয়াল নাই, তাই না? চোয়ালবিহীন, চোয়ালবিহীন। তো চোয়ালবিহীন। ন্যাথোস্টোমাটা হচ্ছে চোয়ালযুক্ত আছে। তো সাইক্লোস্টোমাটার মধ্যে আবার কয়টা ক্লাস? 2টা, তাই না? এক মিক্সিনি, 2 প্যাট্রোমাইজন্টিডা, তাই না? তো মাই প্যাড দিয়ে আমরা মনে রাখতে পারি। তো মিক্সিনিটা পড়তে পারি, কি না পড়লি না। এক হচ্ছে হ্যাগফিশ নামে পরিচিত, এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবেন, হ্যাগফিশ নামে পরিচিত, তাই না? এটা এটা খুব
কোশ্চেন আসে আপনার অ্যাডমিশনে দেখবেন যে কোচিং এর ইসে পরীক্ষাগুলোতে হ্যাকফিশ এই প্রশ্নটা আসা পড়ছে। তো আর কি কি স্লাইম ইল নামে অভিহিত করা হয়। স্লাইম ইল, স্লাইম ইল। ফুলকারন্ধ্র কয়টা থাকে এগুলা পড়বেন। ফুলকারন্ধ্র 5 থেকে 15 জোড়া, 15 জোড়া। এই যে মানে সাইক্লোস্টোমাটার মধ্যে যে এই মিক্সিনি তো কিসের মধ্যে অন্তর্ভুক্ত? অবশ্যই ভার্টিব্রাটা। তো ভার্টিব্রাটাতে দেখেন 5 থেকে 15 জোড়া আছে, 5 থেকে 15 জোড়া আছে। এর মানে এরকম মনে করেন না যে ভার্টিব্রাটার নিচে যত মানে অধীনে যতগুলো আছে সবগুলাই কি 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র না। সামনে দেখবেন যে 5 থেকে 7 জোড়াও আছে। তো দেখেন মিক্সিনির ক্ষেত্রে কি মিলে গেছে আর কি ঘটনাক্রমে 5 থেকে 15 জোড়া। তো অঞ্চে সর্পিল কপাটিকা নাই, সর্পিল কপাটিকা নাই। কোনো লার্ভা দশা নাই। হ্যাঁ, লার্ভা দশা নাই, লার্ভা দশা নাই, লার্ভা নাই। ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে মিক্সিনের একটি মাছ, তাই না? হ্যাগফিশ নামে স্লাইমিল, এগুলো আমরা মাত্র পড়লাম। এরপর আসি এই যে দেখেন সাইক্লোস্টোমাটা যে সুপার ক্লাস, 1 নাম্বার এটার ক্লাস হচ্ছে মিক্সিনি, আর 2 নাম্বারটা হচ্ছে কি পেট্রোমাইজন্টিটা, তাই না? তো এখন যাই পেট্রোমাইজন্টিটা নিয়ে আলোচনায়। তো পেট্রোমাইজন্টিটার ব্যাপারটা হচ্ছে এটাকে ল্যাম্প্রে নামে পরিচিত। এটা হচ্ছে ল্যাম্প্রে নামে পরিচিত। ঠিক আছে। আর 7 জোড়া ফুলকা থাকে, 7 জোড়া ফুলকা, 7 জোড়া ফুলকা। আচ্ছা, এরপর এটার কিন্তু লার্ভা দশা আছে, অ্যামোসিট, অ্যামোসিট। এখন দেখেন মিক্সিনেতে কিন্তু কোনো লার্ভা দশা ছিল না, কিন্তু এই পেট্রোমাইজন্টিটাতে কিন্তু লার্ভা দশা আছে, এটা হচ্ছে অ্যামোসিট। আচ্ছা, অঞ্চে সর্পিল কপাটিকা থাকে, আগেরটাতে ছিল না। সর্পিল, সর্পিল কপাটিকা আছে, কপাটিকা আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে পেট্রোমাইজন্টিটার একটি মাছ। তো আমরা যতটুকু ছিলাম এই পেট্রোমাইজন্টিটা শেষ করছি। তো এখন আমরা ইনশাল্লাহ ন্যাথোস্টোমাটা পর্বটা শুরু করতে যাইতেছি। তো এর আগে টুলটা একটু চেঞ্জ করে নিই, টুলটা চেঞ্জ করে নিই। ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা মানে কি? যার নাকি চোয়ালযুক্ত, চোয়াল আছে যুক্ত, চোয়ালযুক্ত প্রাণী, চোয়ালযুক্ত ভার্টিব্রাটা। ঠিক আছে। তো ন্যাথোস্টোমাটার আবার কয়টা শ্রেণী? ক্লাস হচ্ছে 7টা। আর এগুলোই হচ্ছে সুপার ইম্পর্টেন্ট। ন্যাথোস্টোমাটার, ন্যাথোস্টোমাটার যে ক্লাসিফিকেশনটা আছে সুপার ইম্পর্টেন্ট। ভালো করে এটা ভালো করে পড়তেই হবে। ঠিক আছে। 1 নম্বর হচ্ছে কনজেকথিস। কনজেকথিস, কনজেকথিস কি কি? তো কনজেকথিসের যদি আমরা করে বলি এটার মধ্যে কি কি? অন্তকঙ্কাল বা কঙ্কাল, তরুণাস্থিময়, 2 নম্বর হচ্ছে প্লাকোয়েট আইসা আবৃত দেহ, প্লাকোয়েট আইসা আবৃত। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে। বারবার হইতেছে 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র, ফুলকারন্ধ্র, ফুলকারন্ধ্র থাকে। এরপর পুচ্ছ পাখনা কি? লেঞ্জুর কি? হেটারো সার্কাল, হেটারো সার্কাল।
আচ্ছা, প্লাকোয়েড মানলাম যে প্লাকোয়েড বোঝার কিছু না, এটা পুরাটা মুখস্থ। হ্যাঁ, প্লাকোয়েডটা মুখস্থ। তরুণাস্থিময় মানে কি? অস্থির উল্টাটা তরুণাস্থির কি? যেটা নাকি নরম। হ্যাঁ, নরম। এই এই কি জানি ইলাস্টিক টাইপের, যে আমাদের ধরেন কথা কথায় যে কানের, ঠিক আছে, পিনা, এটা হচ্ছে তরুণাস্থি। আর যদি অস্থি বলে, এই যে যেমন ধরেন যেটা নাকি শক্ত আমাদের হাতের হাড্ডি, হ্যাঁ, ওটা হচ্ছে অস্থি। তো যাই হোক, এটা তরুণাস্থিময়। পরে প্লাকোয়েড আইসা আবৃত 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে। এই যে দেখেন 5 থেকে 7 জোড়া এখানে আসছে, কিন্তু দেখেন ভার্টিব্রাটা যে কথা মানে মেইন যদি বলি, ব্রড লাইনে কি লেখা ছিল 5 থেকে 15 জোড়া, তো এখানে দেখছেন চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো মনে রাখবেন। হেটারোসার্কাল কি? এটা হচ্ছে পুচ্ছ পাখনা। হেটারোসার্কাল বলতে কি বুঝাইতেছে? এই যে দেখেন, ছবি দিয়ে দেখেন, দুইটা অসমান পাখনা। যদি এরকম হইতো যে এ, এটাও সমান এটাও সমান, তাহলে এটা কি হোমো সার্কেল হইতো। আর যেটা নাকি অসমান, সেটা হচ্ছে হেটারো সার্কেল। এই যে দেখেন, অসমান অসমান। আচ্ছা, হেটারো সার্কেল। পরে 5 হচ্ছে বায়ুথলি থাকে না। বায়ুথলি থাকে না, বায়ুথলি নাই। রেচন বর্জ্য কি? রেচন বর্জ্য হচ্ছে ইউরিয়া। রেচন বর্জ্য, বর্জ্য ইউরিয়া, ইউরিয়া। আচ্ছা, উদাহরণ হচ্ছে হাঙ্গর, ঠিক আছে। যেগুলো নাকি এগুলো কনজেক্সিসের যতগুলো আছে সবগুলো হচ্ছে আপনার আহ, সামুদ্রিক আর কি, অল সামুদ্রিক, অল আর ফ্রম সি, ঠিক আছে। এটা ভালো করে মনে রাখবো। তো এই যেগুলোর উদাহরণগুলো ভালো করে মনে রাখবো। তো এরপরে হচ্ছে অ্যাক্টিন অফ টেরিজি। অ্যাক্টিন অফ টেরিজি, অ্যাক্টিন অফ টেরিজির এটা দেখি। অ্যাক্টিন অফ টেরিজি হচ্ছে যেগুলো নাকি আমরা সোজা কথা আমরা খাই আর কি, ওগুলো হচ্ছে অ্যাক্টিন অফ টেরিজি। কি কি জিনিস বুঝতে হবে? কঙ্কাল অস্থিময়, কঙ্কাল অস্থিময়। অস্থিময় বলতে কি? শক্ত, তাই না? এই যে আমাদের হাতের হাড্ডি, এটা হচ্ছে কি? অস্থি, অস্থিময়। দেহ সাইক্লয়েড বা টিনয়েড ধরনের আয়সা আবৃত, আয়সা আবৃত। সাইক্লয়েড বা টিনয়েড আয়সা আবৃত। আর কনজেক্টিভ আমরা মাত্র কি পড়লাম? প্লাকয়েড আয়সা আবৃত, তাই না? আচ্ছা, ফুলকারন্ধ্র কয়টা থাকে? দুই পাশে একটা করে থাকে, দুই পাশে একটি করে, মাথা দুই পাশে একটি করে। আচ্ছা, এরপর হচ্ছে লেজ কি ধরনের? হোমো সার্কেল, মানে হচ্ছে সব দুইটাই কি সমান সমান, হোমো সার্কেল, হোমো সার্কেল। দেখেন এই জায়গায় দেখেন, লেজ কি দুইটাই সমান না? এরপর হচ্ছে এই যে দেখেন, লেজ দুইটাই সমান, লেজ দুইটাই সমান। আচ্ছা, এরপর হচ্ছে বায়ুথলি থাকে, বায়ুথলি। আর রেচন বর্জ্য, অ্যামোনিয়া। রুই মাছ, উদাহরণ হচ্ছে রুই মাছ। আচ্ছা, রুই মাছ। তো অ্যাক্টিনোপটেরিজি গেল। এরপর হচ্ছে সার্কোপটেরিজি। সার্কোপটেরিজিও কিন্তু আপনার সামুদ্রিক, সামুদ্রিক হচ্ছে সামুদ্রিক, সামুদ্রিক। তো কঙ্কালটা কি কি পড়বো? কি কি পড়তে হবে? কঙ্কাল অস্থি, অস্থিময়, কঙ্কাল অস্থিময়। 2 নম্বর কি কি পড়তে হবে? আইস, আইস হচ্ছে গ্যানয়েড, ঠিক আছে, গ্যানয়েড। তো আবার একটু রিক্যাপ করি। আইস, কনজেক্টিভের মধ্যে আইস হচ্ছে প্লাকোয়েড, অ্যাক্টিনোপটেরিজিতে হচ্ছে সাইক্লোয়েড বা টিনোয়েড, আর সার্কোপটেরিজিতে হচ্ছে গ্যানয়েড। 3 কি পড়তে হবে? ডাইফি সার্কেল লেস, ডিফি সার্কেল। ডিফি সার্কেল লেস বলতে কি বুঝাইতেছে? দেখেন,
অ্যাক্টিনপ্টেরিজির মতো এই দুইটাই বের হয়েছে, শুরুর দিকে দুইটাই বের হয়েছে, দেখেন সমান সমান বের হয়েছে। এরপর দেখেন একটা হয়ে গেছে, একটা হয়ে গেছে। এটাকেই বলতেছে টাইফি সার্কেল। দেখেন দুইটা লেস বের হইতেছে বের হইতেছে, আবার একটা হয়ে গেছে, এটাকে বলা হয় ডাইফি সার্কেল। আচ্ছা, যার হচ্ছে বায়ুথলি থাকে, বায়ুথলি থাকে, আর রেচন বর্জ্য অ্যামোনিয়া, রেচন অ্যামোনিয়া, এটা হচ্ছে যেমন ধরতে উদাহরণ হচ্ছে লাংফিশ, ঠিক আছে, লাংফিশ। তো আমরা এতক্ষণ পড়লাম সার্কোপটেরিজি, কনজেক্টিভিস পড়লাম, অ্যাক্টিনোপটেরিজি পড়লাম, এখন হচ্ছে সার্কোপটেরিজি শেষ হলো। তো আবার হচ্ছে এখন পড়তেছি অ্যামফিবিয়া। অ্যামফি মানে হচ্ছে উভয়, ঠিক আছে, কলমটা চেঞ্জ করলি, উভয়। বিয়া, বিয়া কোথা থেকে আসলো? বায়ো থেকে। বায়ো মানে হচ্ছে জীবন, উভয় জীবন মানে কি, যেটা নাকি স্থলেও চড়ে জলেও চড়ে, সোজা কথা, সোজা কথা যেটা আর কি। তো এখন দেখি অ্যামফিবিয়াতে কি কি বৈশিষ্ট্য। তো অ্যামফিবিয়াতে হচ্ছে ফার্স্টে যদি বলি, এই অগ্র সামনে চারটা, সামনে থাকে চারটা, সামনে চারটি ও পিছনে 5টি আঙ্গুল থাকে, 5টি করে আঙ্গুল থাকে, আঙ্গুল থাকে। এগুলো তো আর বোঝানোর কিছু নেই, মুখস্থ করে নিব। আর দেহত্বক নগ্ন, গ্রন্থিময়, সিক্ত, এগুলো তেমন একটা কিছু না। আর আরেকটা বিষয় হচ্ছে এটার ত্বকটা হচ্ছে একটোথার্মিক, একটোথার্মিক, একটোথার্মিক ব্যাপারটা একটু বুঝি। একটোথার্মিক মানে হচ্ছে, অর্থাৎ দেহের তাপমাত্রা বাইরের পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে, ঠিক আছে, উঠানামা করে। এর মানে কি বুঝতেছি, ধরেন কথা কথা, এই যে এই ব্যাংকটাকে আপনি যদি একটা পাতিলের মধ্যে রাখেন, পাতিলের মধ্যে রাখা পাতিলটাকে আস্তে আস্তে হিট করতে থাকেন, হিট দিয়ে গরম করতে থাকেন, তো দেখা যাবে কি, মানে ও একটা সার্টেন টেম্পারেচার পর্যন্ত এই ব্যাংকটার বডির টেম্পারেচারও কি এই আপনার এরকম বাড়তে থাকবে আস্তে আস্তে। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে এই যে দেখেন একটোথার্মিককে আমরা কি বললাম, যেটার তাপমাত্রা বাইরের তাপমাত্রার সাথে কি উঠানামা করে, কিন্তু আমাদের বডি টেম্পারেচার কিন্তু এরকম না, আমাদের বডি টেম্পারেচার কিন্তু এরকম উঠানামা করে না আর কি। তো যাই হোক, হার্ট, এটা হার্ট হচ্ছে, হার্ট 3 প্রকোষ্ঠ, 3টা প্রকোষ্ঠ, 3টা প্রকোষ্ঠ বা চেম্বার থাকে, প্রকোষ্ঠ। আর মাছের মধ্যে কি থাকে, মাছের মধ্যে থাকে 2টা, ঠিক আছে। তো হার্ট 3টা প্রকোষ্ঠ কি কি, 2টা অলিন্দ থাকে বা অ্যাট্রিয়াম, 2 অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামকে যদি আমরা এই বহুবচন হিসাবে করি তাহলে কি অ্যাট্রিয়া হয়, ঠিক আছে। তো আমরা আপাতত অ্যাট্রিয়ামই লিখলাম, প্লাস 1 ভেন্ট্রিকল, ভেন্ট্রি ভেন্ট্রিকল, ঠিক আছে। তো আর আরেকটা হচ্ছে টেটপল লার্ভা দশা। এই যে দেখেন টেটপল লার্ভা দশা কোথায় করছি আমরা, বলেন তো দেখি। টেটপল লার্ভা দশা কিন্তু আমরা পড়ছিলাম হচ্ছে ইউরোকর্ডাটাতে। তো এখন আবার দেখেন অ্যামফিবিয়াতে টেটপল লার্ভা দশাটা আবার আসছে, তাই না? এই জন্য আমরা ওই টাইমে বলছিলাম যে টেটপল লার্ভা দশাটা একটু মনে রেখেন। তো এটা ছিল, এটার উদাহরণগুলো এগুলো। তো র্যাপশিলিয়া, ঠিক আছে, র্যাপশিলিয়া জিনিসটা আমরা একটু দেখি। র্যাপশিলিয়া মানে কি, র্যাপশিলিয়া হচ্ছে সরীসৃপ, সরীসৃপ, হামাগুড়ি দেওয়া চলে যেটা আর কি। তো এটার মধ্যে কি কি পড়তে হবে, তো মেসোজোয়িক যুগকে, মেসোজোয়িক যুগকে সরীসৃপের যুগ বলা হয়, সরীসৃপের যুগ। এই যুগগুলো আমরা ইনশাল্লাহ পড়বো হচ্ছে আপনার বিবর্তন চ্যাপ্টারে, ঠিক আছে। তো এখন এটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই, তো সামনে যাই। তো এরপর হচ্ছে অ্যাক্টোথার্মিক, এটাও অ্যাক্টোথার্মিক, অ্যাক্টোথার্মিক
বুকের উপর ভর দিয়ে চলে, এক্টোথার্মিক। এরপর হচ্ছে আপনার প্রতি পায়ে 5টা করে নখযুক্ত আঙ্গুল থাকে, আর মাথার করটি একটি অক্সিপিটাল কন্ডাইল দিয়ে মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে, একটি অক্সিপিটাল কন্ডাইল দ্বারা যুক্ত থাকে। আমাদের মানুষের কি হয় জানেন? মানুষের কিন্তু অক্সিপিটাল কন্ডাইল 2টা। তো এটার আমাদের মধ্যে আর এটার মধ্যে কি পার্থক্য আর কি। এরপর হচ্ছে 4টা বহিঃভ্রূণীয় ঝিল্লি থাকে, যেটা অ্যামনিয়ন, করিয়ন, কুসুমথলি, অ্যালান্টোয়েস, এগুলো আমাদের মানুষের মতো। আর লার্ভা দশা নেই, লার্ভা নাই, লার্ভা নাই, ঠিক আছে, লার্ভা নাই। এরপর হচ্ছে আর কিছু আছে, আর কিছু প্রতি পায়ে 5টি করে নখযুক্ত আঙ্গুল থাকে, এটা তো বললামই, তারপর লিখে রাখি। প্রতি পায়ে 5টি নখযুক্ত আঙ্গুল 5টি আঙ্গুল থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর র্যাপসিলিয়া গেল। র্যাপসিলিয়ার উদাহরণগুলো এই যেগুলো দেখবেন, সরীসৃপ। এভিস মানে কি? এভিস মানে হচ্ছে যেটা নাকি উড়ে, তাই না? এভিস মানে হচ্ছে উড়ে। তো আমরা এটা চেঞ্জ করে নিই আগে। এভিস হচ্ছে উড়ে। তো উড়ে দেহ পালকে আবৃত থাকে, দেহ পালকে আবৃত, পালকে আবৃত। এরপর হচ্ছে চোয়ালটা চঞ্চুতে পরিণত, চোয়াল চঞ্চুতে পরিণত। সরি, চোয়াল চঞ্চুতে পরিণত। এরপর হচ্ছে আর কি সিরিংস থাকে, সিরিংস বায়ু গহ্বরপূর্ণ, অস্থিগুলো বায়ু গহ্বরপূর্ণ, অস্থি বায়ু গহ্বরপূর্ণ। আমাদের বডিরও কিন্তু একটা আছে বায়ু গহ্বরপূর্ণ, এটা হচ্ছে কিন্তু ম্যাক্সিলা, ঠিক আছে, বায়ু গহ্বরপূর্ণ আমাদের মতো কি। আচ্ছা, এরপর হচ্ছে বডিটা এস আকৃতির, বডি এস আকৃতির। এরপর আর কি কি বিষয়? এরপর হচ্ছে শব্দ সৃষ্টিকারী অঙ্গ সিরিংস থাকে, সিরিংস থাকে। শব্দ সৃষ্টিকারী অঙ্গটার নামই হচ্ছে সিরিংস। হ্যাঁ, তো সিরিংস থাকে। এরপর হচ্ছে বডিটা এন্ডোথার্মিক। এই যে এন্ডোথার্মিক হচ্ছে আমাদের মতো। এন্ডোথার্মিক কি? এন্ডোথার্মিক হচ্ছে এক্টোথার্মিকের উল্টা। অর্থাৎ এক্টোথার্মিকের ক্ষেত্রে কি, যেটা নাকি বাইরের তাপ টেম্পারেচারের সাথে উঠানামা করে, আর এন্ডোথার্মিক যেটা নাকি উঠানামা করে না, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে এদের বডি কি এই গরম থাকে, তাই না? তো এটা ছিল এভিসের এই উদাহরণগুলো দেখে রাখবো। মুরগি, কবুতর, হ্যাঁ। মামালিয়া, জিনিসটা কি? মামালিয়া হচ্ছে স্তন্যপায়ী। সোজা কথা বললে স্তন্যপায়ী। আচ্ছা, স্তন্যপায়ী। এরপর হচ্ছে আর কি কি বলা যায়? বডি এন্ডোথার্মিক, বডি এন্ডোথার্মিক, হ্যাঁ, এন্ডোথার্মিক অর্থাৎ টেম্পারেচার, বডি টেম্পারেচার বাইরের টেম্পারেচার সাথে কেউ উঠানামা করে না। এরপর হচ্ছে 2টা অক্সিপিটাল কন্ডাইল, 2টা অক্সিপিটাল কন্ডাইল, কন্ডাইল, হ্যাঁ, কন্ডাইল।
দুইটা অক্সিপিটাল কন্ডাইল থাকে, এরপর ডায়াফ্রাম থাকে, হ্যাঁ, পরে হচ্ছে দ্বিচক্রীয় সংবহন হয়, তাই না, দ্বিচক্রীয় সংবহন হয়। আর এরপর দেখেন সবচেয়ে বড় স্তন্যপায়ী কোনটা বলতে পারবেন? মানে যদি কেউ যদি পারেন তাহলে কমেন্টে বললেন তো। সবচেয়ে বড় স্তন্যপায়ী কিন্তু হচ্ছে আপনার তিমি, হ্যাঁ। আর সবচেয়ে আর আরেকটা বিষয় হচ্ছে স্তন্যপায়ী কিন্তু উড়তে পারে, এরকম যদি কেউ জানা থাকে তাহলে একটু বললেন তো, ঠিক আছে, কমেন্টে বললেন। তো আমি এটার উত্তরটা দিয়ে দিতেছি যে এটা হচ্ছে বাদুড়। বাদুড় উঠতে পারে কিন্তু এটা কিন্তু আবার মামালিয়া। মামালিয়া মানে কি, যেটা নাকি বিষ পান করায় আর কি, হ্যাঁ, দুধ পান করায় বুকেই। আর হচ্ছে এরপর মামালিয়ার মধ্যে আবার তিনটা, হ্যাঁ, তিনটা সাব ক্লাস আসে। তো তো মামালিয়ার বডি কিন্তু আপনার লোমে আবৃত থাকে, হ্যাঁ, কিন্তু লোমে আবৃত থাকার পরও একটা প্রাণী কিন্তু মামালিয়া কিন্তু লোমে আবৃত না। এটাও যদি কেউ জানা থাকে তাহলে বললেন, কমেন্টে উত্তর দিন। তো এটার উত্তরটা আমি এখানে দিয়ে দিতেছি। তো এটা হচ্ছে তিমি। তিমিতে থাকে না, লোমে আবৃত না, লোমে আবৃত না, লোম নাই, লোম নাই, লোম নাই। আচ্ছা, আর কি কি, আর কি কি, তো আরেকটা হচ্ছে বহিকর্ণ পিনাযুক্ত থাকে। বহিকর্ণ পিনা আছে, হ্যাঁ, পিনাযুক্ত অর্থাৎ আমরা কান, মানে এতদিন পর্যন্ত আমরা কান যেটাকে বলতাম, এই যে পরে হচ্ছে আমাদের গুরুজনরা কি দিতেন, শাস্তি দিতেন কান টাইনা, তো আমরা এটাকে কান বলতাম না, এটাই হচ্ছে পিনা, ঠিক আছে, পিনা। এরপর আর কি কি, পরিণত স্তন্যপায়ীতে সক্রিয় স্তন গ্রন্থি থাকে, হ্যাঁ। তো আচ্ছা, মামালিয়া হচ্ছে তিনটা সাব ক্লাস আছে। এক নম্বর হচ্ছে প্রোটোথেরিয়া। প্রোটোথেরিয়া, তো প্রোটোথেরিয়ার আরেকটা নাম হচ্ছে, এটাকে বলা হয় ডিম প্রসবী, ডিম প্রসবী স্তন্যপায়ী, ডিম প্রসবী স্তন্যপায়ী। আচ্ছা, আর এটা ডিম যে প্রসব করে না, দেখেন একটা অবাক করার ব্যাপার, মামালিয়া কিন্তু আপনার স্তন্যপায়ী প্রাণী কিন্তু ডিম প্রসব করে। আচ্ছা, ডিম যে প্রসব করে ওইটা আবার আপনার একটা চামড়ার মতো আবরণ দ্বারা আবৃত থাকে, ঠিক আছে। পরে হচ্ছে অপরিণত নবজাতককে জন্ম দেয়, অপরিণত নবজাতক, অপরিণত বাচ্চা থাকে, বাচ্চা জন্ম দেয়। এরপর হচ্ছে এই পরে মনোট্রিম থাকে, এদেরকে মনোট্রিম বলে, মনোট্রিম। আচ্ছা, মনোট্রিম বলতে কি বোঝাচ্ছে? মনোট্রিম, মনোট্রিম বলতে বোঝাইতেছে রেচন জনন পরিপাকতন্ত্র সবগুলোর জন্য একটাই ছিদ্রপথ, হ্যাঁ, একটাই ছিদ্রপথ, এই জন্য বলা হইতেছে মনোট্রিম। মনো বলতে এক, ঠিক আছে। তো উদাহরণ যেমন ধরে এই যে প্লাটিপাস, হ্যাঁ, প্লাটিপাস। তো আর হচ্ছে লোম চষে দুধ পান করে, এটা আহামরি কিছু না। এরপরে যাই, এরপরে হচ্ছে মেটাথেরিয়া। মেটাথেরিয়া, মেটাথেরিয়া কি? মেটাথেরিয়ার অপর নাম হচ্ছে মার্সুপিয়াল। মার্সুপিয়াল, আগের যে এই প্রাণীটা ছিল ওটা আমাদের কাছে খুব একটা চেনা পরিচিত না, প্লাটিপাস, কিন্তু মার্সুপিয়ালের যে এই মানে প্রাণী ওটা আমাদের কাছে খুব পরিচিত, এই যে ক্যাঙ্গারু, তাই না, এই অজি, অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ার পতাকাতে থাকে। তো যাই হোক, দুই হচ্ছে সরল ধরনের অমরা, এদের বডিতে সরল ধরনের অমরা, অমরা, অমরা থাকে, অমরা থাকে। এটা কি কুসুমথলি ও কোরিয়ন সমন্বয়ে গঠিত কেবল। আচ্ছা, মার্সুপিয়াম থাকে, মার্সোপিয়াম থলি থাকে, মার্সোপিয়াম, মার্সোপিয়াম। আচ্ছা, মার্সোপিয়াম জিনিসটা কি? মার্সোপিয়াম থলি যে বলতেছে, মার্সোপিয়াম থলি, এই যে দেখেন ক্যাঙ্গারুতে এই যে দেখেন একটা আছে, থলির মতো আছে, এটাকে বলা হয় মার্সোপিয়াম থলি। তো এখন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ক্যাঙ্গারুর বাচ্চা কিন্তু পরিণত অবস্থায় জন্মগ্রহণ করে না আমাদের মানুষের মতো, এটা হচ্ছে অপরিণতই থাকে। এরপর এই থলিটার মধ্যে থাকে, থলিটার মধ্যে থাইকা 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 তখন ওইখানে সে পরিণত হয়,
ঠিক আছে, ওইখানে সে পরিণত হয়। তো দুইটা জড়ই থাকে, দুইটা জনই থাকে, জরায়ু প্লাস ভ্যাজাইনা, দুইটা ভ্যাজাইনা ভ্যাজাইনা থাকে। আর হচ্ছে আর কিছু আছে না, আর কিছু নেই। তো এরপর হচ্ছে মেটাথেরিয়া গেল, আর লাস্টে হচ্ছে ইউথেরিয়া। ইউথেরিয়ার জিনিসটা বুঝি, ইউথেরিয়া কিন্তু প্রকৃত অমরাধর, প্রকৃত অমরাধর, অমরা আছে, এটার মধ্যে আমরাও পড়ি, প্রকৃত অমরা বিশিষ্ট। আচ্ছা, স্তনগ্রন্থি অত্যন্ত সুগঠিত। পরে হচ্ছে ভ্রূণ বেশ কিছুদিন পর্যন্ত জরায়ুতে থাকে। এরপর পরিণত নবজাতক হয়, পরিণত বাচ্চা জন্ম দেয়। পরিণত বাচ্চা জন্ম দেয়। আচ্ছা, কই গেল? পরিণত বাচ্চা জন্ম দেয়। এরপর হচ্ছে শুক্রাশয় সাধারণত স্ক্রোটাল থলিতে অবস্থান করে। স্ক্রোটাল থলি বলতে কি বুঝাইতেছে? আমাদের যে শুক্রাশয় বা অন্ডকোষ, হ্যাঁ, অন্ডকোষ থাকে হচ্ছে যেই থলিটার মধ্যে, ঠিক আছে, ওটাকে বলা হচ্ছে স্ক্রোটাল থলি। আর একটা ভ্যাজাইনা থাকে, একটি ভ্যাজাইনা। আর আগেরটার মধ্যে কি, মেটাথেরিয়ার মধ্যে দুইটা থাকে, একটি ভ্যাজাইনা থাকে। শুক্রাশয় স্ক্রোটাল থলিতে থাকে, থলিতে থাকে। আচ্ছা, এটার উদাহরণগুলো দেখেন, মানুষ হইতে পারে, মানুষও কিন্তু আছে, এটা মানুষই আছে, মানুষকে বাদ দিয়ে দিচ্ছে, মানুষ। তো বাঘ, হ্যাঁ, হরিণ, ইটিসি, ইত্যাদি ইত্যাদি। এরপর দেখেন এটার মধ্যে পার্থক্যটা একটা দেখি, টক। এই 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 ছকটা ভালো করে আমরা পড়বো ইনশাল্লাহ, এটা অ্যাডমিশনেও খুব কাজে দেয়। চলনাঙ্গ কোনগুলো, ঠিক আছে, তারপর গল্পলীয় ফুলকারন্ধ্র, শ্বসনাঙ্গ কোনগুলা, হ্যাঁ, ফুল এইগুলো, চোয়াল কোনটাতে আছে, হৃৎপিণ্ড দেখেন, হৃৎপিণ্ড দেখেন মাছের ক্ষেত্রে দুইটা থাকে, হ্যাঁ। এরপর হচ্ছে উভচরের ক্ষেত্রে তিনটা হয়ে গেল, উভচরের ক্ষেত্রে তিনটা হয়ে গেল। পরে সরীসৃপের ক্ষেত্রে চারটা হয়ে যায়। কিন্তু দেখেন কুমিরের মধ্যে কিন্তু সম্পূর্ণভাবেই সরীসৃপের ক্ষেত্রে অসম্পূর্ণভাবে চারটা প্রকোষ্ঠ থাকে, কিন্তু কুমিরের ক্ষেত্রে সম্পূর্ণভাবেই চারটা প্রকোষ্ঠ থাকে। আচ্ছা, পাখির মধ্যে চারটা প্রকোষ্ঠ থাকে, দুইটা এটিএম, দুইটা ভেন্ট্রিকল, মানুষের মতোই সেম। আচ্ছা, এরপর রক্ত দেখেন, শীতল শীতল শীতল, উষ্ণ, গরম থাকে। ওই যে আমরা যেটা বললাম এন্ডোথার্মিক, হ্যাঁ, এন্ডোথার্মিক, আর এগুলো কি একটোথার্মিক। আচ্ছা, মেসোনেফ্রাস আর মেটানেফ্রাস, এই জিনিসটা একটু বুঝি। মেটানেফ্রাস আর মেসোনেফ্রাসের মধ্যে একটা মোটামুটি একটা পার্থক্য আছে। তো মেসোনেফ্রাস আর মেটানেফ্রাসের মধ্যে তার পার্থক্যটা এটা দেখেন একটু। মেসোনেফ্রাস হচ্ছে অস্থায়ী কিডনি, অস্থায়ী, হ্যাঁ, অস্থায়ী। এটাকে বলা হয়, এটা হচ্ছে অস্থায়ী, ঠিক আছে, অস্থায়ী। আর মেটানেফ্রাস হচ্ছে, বুঝতেই পারতেছেন, স্থায়ী, স্থায়ী কিডনি, স্থায়ী কিডনি। এরপর আবার কি, এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক পর্যায়ে থাকে। আর মেসোনেফ্রাস থাকে, আপনার ভ্রূণ পর্যায়ে, হ্যাঁ, এটা স্থায়ী। পরে হচ্ছে এটা সাময়িক। পরে কোন কোন জায়গা থাকে এটা বুঝতেছে, বেশি উন্নত। দেখেন সরীসৃপের মধ্যে বা এই যে সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, সবগুলাতেই কিন্তু মেটানেফ্রাস। আর দেখেন এই মেটানেফ্রাসগুলো কিন্তু হচ্ছে জটিল, কমপ্লেক্স, ঠিক আছে, কমপ্লেক্স, কমপ্লেক্স। আর আর প্লাস বেশ উন্নত, বেশি উন্নত। কিন্তু মেসোনেফ্রাস কিন্তু কম উন্নত, কম উন্নত, হ্যাঁ, কম উন্নত। আচ্ছা, ঠিক আছে, এটা উদাহরণগুলো করবো, এগুলো দেখবো লার্ভা দশা কোনগুলোতে থাকে থাকে না, এগুলো আমরা ইনশাল্লাহ করবো। বৈজ্ঞানিক নাম কিছুগুলো মনে রাখা লাগে, এই যে এগুলো মনে রাখা ট্রাই করবো ইনশাল্লাহ। তো এখন আমরা ইনশাল্লাহ সরাসরি এই সিকিউ পার্টটাতে চলে আসি, কোশ্চেন ব্যাংক সলভিং করব। তো আমরা এখন সিকিউ পার্টটাতে চলে আসি।
দেখেন এটার ক্ষেত্রে আগে এটা করি কোশ্চেন। আচ্ছা, উদ্দীপকের ক শ্রেণীর বৈশিষ্ট্য লেখো। ক শ্রেণীর চতুষ্পদী প্রাণী যাদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। 3 প্রকোষ্ঠ বিশিষ্ট আমরা পড়ছি অ্যামফিবিয়া, তাই না? অ্যামফিবিয়া উভচর, অ্যামফিবিয়া। এটার বৈশিষ্ট্যগুলো আমরা পারি, এগুলো লিখে ফেলবো। জেডের শ্রেণীগত বৈশিষ্ট্য লেখো। জেড কি? পালকযুক্ত, মানে হচ্ছে অ্যাভিস, ঠিক আছে না? অ্যাভিস। এটার বৈশিষ্ট্য তো আমরা লিখতে পারবো ইনশাল্লাহ। এ বি সি ডি। আচ্ছা এ, আচ্ছা এই কোশ্চেনটা না একটু মানে ট্রিকি করছে, আমার কাছে ভালোই লাগছে জিনিসটা। আসলে পরীক্ষার হলে এই জিনিসটা শনাক্ত করাটা কঠিন। সিডিই দেখেন, সি হচ্ছে কনজেকথিস, এটাকে বুঝলাম কনজেকথিস, থিস, হুম, কনজেকথিস, কনজেকথিস। আচ্ছা ডি নাম্বার কি হয়? অ্যাক্টিনোপটেরিসি, বুঝাই যাইতেছে অ্যাক্টিনোপটেরিসি। আচ্ছা আচ্ছা এরপরে আচ্ছা কনজেকথিস, কনজেকথিস। আর এটা কি হইতে পারে? এ সার্কোপটেরিজি, এটা হচ্ছে সার্কোপটেরিজি, বুঝতেই পারতেছে সার্কোপটেরিজি। হ্যাঁ, কনজেকথিস, কনজেকথিস। ও যেহেতু একটা দেখেন এটা কিন্তু একটা মানে সিকোয়েন্স রেখে চলতেছে, ঠিক আছে? আগে কনজেকথিস আসলে, এরপরে অ্যাক্টিনোপটেরিজি, এরপর সার্কোপটেরিজি। তাহলে কনজেকথিসের আগের দুইটা পর্বই হবে এটা, ঠিক আছে? তাহলে সেই হিসাবে এটা পেট্রোমাইজনটিটা, পেট্রোমাইজনটিটা। হ্যাঁ, আর তাহলে এর আগেরটা কি হবে? অবশ্যই মিক্সিনি, ঠিক আছে? এইভাবে এটাকে একটু শনাক্ত করতে হবে, একটু কঠিন হয়ে গেছে আসলে কোশ্চেনটা। এর ভিত্তিতে উদ্দীপকটির উপপর্বগুলো তুলনামূলক বিশ্লেষণ করে। এটা বুঝতেছে নটকন, ঠিক আছে? নটকন, নটকন, নটকট। এই নটকটের ভিত্তিতে উপপর্বগুলো তুলনামূলক বিশ্লেষণ কিভাবে হইতে পারে? ইউরোকর্ডাটা হইতে পারে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা, এগুলোর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করবো, ইনশাল্লাহ পারবো। অন্তর্গত সবচেয়ে উন্নত প্রাণী লিখিত নেথোস্টোমাটার, নেথোস্টোমাটার। আচ্ছা নেথোস্টোমাটার সবচেয়ে উন্নত প্রাণী কোনটা? মামালিয়া, ঠিক আছে? মামালিয়া, মামালিয়া। এটার এই বৈশিষ্ট্যগুলো ইনশাল্লাহ আমরা সহজে লিখতে পারবো। শেষোক্ত বাক্যটি বিশ্লেষণ করো। কিছু প্রাণী, এই অধিক শ্রেণীতে কিছু প্রাণী গোষ্ঠী শীতল রক্ত বিশিষ্ট হলেও। আচ্ছা নেথোস্টোমিয়া, নেথোস্টোমাটা। তো নেথোস্টোমাটার মধ্যে কিছু প্রাণীর শীতল রক্ত বিশিষ্ট। তো এটা আমরা যতটুকু পড়ছিলাম সরীসৃপ, উভচর, সরীসৃপ, এগুলো কি? অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া, ফিবিয়া। পরে হচ্ছে সরীসৃপ, এটা কি? র্যাপসিলিয়া, র্যাপসিলিয়া, হ্যাঁ র্যাপসিলিয়া। এরপর আগেরগুলো, হ্যাঁ আগেরগুলো কি কি হইতে পারে? মাছগুলো আর কি? কনজেকথিস। আচ্ছা পরে হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। আচ্ছা আমরা যে মাছ বলছি, মাছ বলতে কিন্তু এটা কিন্তু মাছ না আসলে, সত্য কথা বলতে, যে এগুলো কিন্তু একটা প্রাণী, ঠিক আছে? আমরা বলি মাছ, কিন্তু আসলে এগুলো কিন্তু সব প্রাণী। আরেকটা জিনিস পার্থক্য, যেমন ধরেন মাছ কিন্তু সব হচ্ছে আপনার ইসের মধ্যে অন্তর্ভুক্ত, এটা কি বলে? ভার্টিব্রাটা, সরি কনজেকথিস, এগুলো এগুলো মাছ বলা যায় আর কি। আচ্ছা অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজি, হ্যাঁ সার্কোপটেরিজি, এগুলোর মধ্যে কি তুলনামূলক যে সম্পূর্ণ, মানে তুলনামূলকভাবে বিভিন্ন চেঞ্জ আছে, এগুলো আমরা ইনশাল্লাহ লিখে ফেলবো সহজেই। দ্বিতীয় প্রাণীটি অপেক্ষা শ্রেণীতাত্ত্বিকভাবে উন্নত। তৃতীয় প্রাণী, আচ্ছা কুমির, পাখি, হরিণ। হরিণটা হচ্ছে ম্যামালিয়া, মামালিয়া, হ্যাঁ মামালিয়া, মামালিয়া, মামালিয়া। আর
দ্বিতীয় প্রাণী কোনটা? এভিস। তো এটা আমরা সহজেই পারবো ইনশাল্লাহ। শেষোক্ত প্রাণী দুটির শ্রেণীগত ভিন্নতার কারণ বিশ্লেষণ করো। দেহগহ্বর বিশিষ্ট পর্বের প্রাণী নিয়ে আলোচনা করলে প্রভৃতিতে তিনি টেট্রাপোডা দুটি শীতল রক্ত বিশিষ্ট শ্রেণীর মধ্যে তুলনা করলেন। আচ্ছা, এই কোশ্চেনটা একটু ভাবার মতো, ঠিক আছে? বলতেছে দুটি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী কি কি হইতে পারে? উভচর হইতে পারে, হ্যাঁ, উভচর, আর সরীসৃপ ও সরীসৃপ, ঠিক আছে? এই দুইটার মধ্যে পার্থক্যগুলো আমরা নোট ডাউন করবো ইনশাল্লাহ। আর এরপরে কি, হৃৎপিণ্ড উদ্দীপকগুলো দ্বিতীয় শ্রেণীভুক্ত প্রাণীদের মধ্যে হৃৎপিণ্ডের গঠন সংক্রান্ত ভিন্নতা দেখা যায়। ভার্টিব্রাটা উপবর্গকে দ্বিতীয় অধিশ্রেণীভুক্ত প্রাণীদের মধ্যে। আচ্ছা, নেতস্থমাটার মধ্যে এই যে যেমন ধরেন আমরা লাস্টের ছকটাতে যে আমরা পড়লাম, হ্যাঁ, যেমন ধরেন মাছের মধ্যে আছে দুইটা, ঠিক আছে? মাছের মধ্যে আছে দুইটা, এরপর আস্তে আস্তে তিনটা হলো, এরপর অসম্পূর্ণভাবে চারটা হলো, এরপর কুমিরের মধ্যে সম্পূর্ণভাবে চারটা, এরপর এভিসে আইসা চারটা, হ্যাঁ, সম্পূর্ণভাবে চারটা। এটা করে লাগবো। প্রাণী জগতের সবচেয়ে উন্নত বিশ্লেষণ করো। আচ্ছা, সবচেয়ে উন্নত উদ্দীপক প্রকৃত চল ও জোর উপাঙ্গ বিশিষ্ট, আচ্ছা, জোর উপাঙ্গ বিশিষ্ট সবচেয়ে উন্নত বিশ্লেষণ করো। যদি এটা বলি তাহলে ভার্টিব্রাটা উপপর্ব, নেতস্থমাটা অধিশ্রেণীর প্রাণীগুলো। আচ্ছা, এটা তো আমরা ইনশাল্লাহ এটা করতে পারবো। এটা মানে এরকম না যে স্পেসিফিক ভাবে ম্যামালিয়ার মানে কথাই বলছে, এরকম না। আসলে সম্পূর্ণভাবে আমরা নেতস্থমাটার কেন উন্নত, যেমন ধরেন চোয়াল আছে, সেই হিসেবে আর কি করব। এর বৈশিষ্ট্য উল্লেখ করো, হ্যাঁ, উদ্দীপকে এর বৈশিষ্ট্য উল্লেখ করো। তো আমরা যতটুকু ছিলাম আর কি, এটা ছিল আর এগুলো কিন্তু মাছ আর কি, হ্যাঁ, এটাও মাছ। সরি, বলে হয়ে গেছে, একটা প্যাচ লেগে গেছে আর কি। আমাদের একটা আছে, একাইনোডার্মাটার পর্বের মধ্যে একটা প্রাণী আছে, ওইটার মধ্যে আরেকটার মধ্যে, মানে ওইটা মাছ নাকি মাছ না, ওইটা নিয়ে একটা প্রশ্ন আছে। তো আমরা যখন ক খ নিয়ে আলাদা করে করব, মানে ভিডিও করব, তখন ইনশাল্লাহ ওই জিনিসটা দেখবো আর কি। সরি, এগুলো হচ্ছে মাছ, এগুলো প্রত্যেকটা কি মাছের অন্তর্ভুক্ত। আচ্ছা, সামনে যাই। তো উল্লিখিত দ্বিতীয় শ্রেণী, আচ্ছা, এটা হয়েছে এর বৈশিষ্ট্য। দেখেন কর্ডাটার উপপর্বগুলো কি কি। তো এর মধ্যে হচ্ছে ইউরোকর্ডাটা, হ্যাঁ, করডাটা, হ্যাঁ। সি, এ এবং বি এর থেকে ভিন্ন বিশ্লেষণ করো। সি হচ্ছে ভার্টিব্রাটা, এটার মধ্যে মেরুদণ্ড আছে, আগেগুলো কি মেরুদণ্ড নেই, এগুলো আদি কর্ডাটা, হ্যাঁ। এ তো ইউরোকর্ডাটা। বি কি হয়? সেফালোকর্ডাটা। বি হচ্ছে সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটা। এগুলো আমরা ইনশাল্লাহ পারবো। সামনে যাই। উদ্দীপকের ধারাক্রমটি দেখা যায় কোন কোন প্রাণীতে? আচ্ছা, ধারাক্রম 1, 2, 3, অসম্পূর্ণ 4 এবং সম্পূর্ণ 4 আর কি। এক হচ্ছে ধরেন দুই তো নিশ্চিত মাছের মধ্যে, দুই হচ্ছে মাছের মধ্যে। মাছ কোনগুলো? কনজিকসিস, অ্যাক্টিনোপ্টেজি, সার্কোপ্টেজি, এর থেকে বোঝা যাইতেছে এগুলো মাছ আর কি। 3 হচ্ছে অ্যামফিবিয়া। আচ্ছা, অসম্পূর্ণ 4 এটা হচ্ছে র্যাপসিলিয়া। তবে কি পড়ছে আমরা? কুমিরের ক্ষেত্রে ব্যতিক্রম, কুমির সম্পূর্ণ 4। আর এমনি সম্পূর্ণ 4 হচ্ছে মামালিয়া, এভিস অ্যান্ড মামালিয়া। আচ্ছা, মামালিয়া। আর তাহলে এক পর্ব একটা বাকি রয়েছে না? এক পর্ব তাহলে কি? একটা হচ্ছে ইউরোকর্ডাটা, তাহলে ইউরোকর্ডাটা। আচ্ছা, উদ্দীপকের বিচিহ্নিত প্রাণীটি উপপর্বে করো। বিচিহ্নিত বলতে কি বুঝাইতেছে? যে এটা
এটা হচ্ছে সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটা। আচ্ছা, জেড চিহ্নিত প্রাণীটির সিনতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। জেড, জেড হচ্ছে, যেহেতু দেখা যাইতেছে হ্যাটার সার্কেল, মানে হচ্ছে কনজেকথিস হবে, অবশ্যই কনজেকথিস, কনজেকথিস, হ্যাঁ কনজেকথিস। উন্নত প্রাণীতে কিউ এর পরিণতি, কিউ কি হয়? ফুলকারন্ধ্র, হুম, ফুলকারন্ধ্র, ফুলকারন্ধ্র, হ্যাঁ। এখন দেখেন, জীবনে কোনো না কোনো দশায় কি কর্ডেট প্রাণীতে গল বিলে দুই পাশে কি কয়েকজন ফুলকারন্ধ্র থাকে, কিন্তু উন্নত প্রাণীতে কর্ডেটে কি ফুলকারন্ধ্রের বিলোপ ঘটে, তাই না? এটা এক সময় কি কিসে পরিণত হয়? ফুসফুসে। যেমন ধরেন 4 সপ্তাহ বয়সের শিশুর সম্মুখযন্ত্র, পরে হচ্ছে ফুসফুস মুকুলে হয়, এরপর ট্রাকিয়া হয়, এরপর ব্রঙ্কাই হয়, ব্রঙ্কিওল হয়, এরপর অ্যালভিওলার নালী, অ্যালভিওলাসে পরিণত, লাস্টে কি অ্যালভিওলাস হয়ে গেল না, ফুসফুস আর কি। আচ্ছা, এটা আমরা একটু লিখি। প্রথমে হচ্ছে 4 সপ্তাহ, 4 উইক বেবির সম্মুখযন্ত্র, অন্ত্র, এই জিনিসটা অনেক আগের তো, তো সেই হিসাবে আমরা একটু লেখা রাখি সম্মুখযন্ত্র। পরে ফুসফুস মুকুল হয়, ফুসফুস মুকুল। এটা দেখেন 19 সালের কোশ্চেন, হ্যাঁ, এটা এখন আর আমাদের নাই, এটা নিয়ে এত প্যারেশান হওয়ার কিছু নেই। এটা পর ট্রাকিয়াতে পরিণত হয়, ট্রাকিয়া, ট্রাকিয়া, এরপর হয় ব্রঙ্কাই, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, 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 এরপর হচ্ছে অ্যালভিওলার নালী, অ্যালভিওলার নালী, আর লাস্টে হচ্ছে অ্যালভিওলাস, অ্যালভিওলাস। এই কোশ্চেনটা আলাদা করে আমরা লিখে রাখলাম, সলভ করলাম, কারণ সেটা একটু বাইরে থেকে আসছে তো সেই হিসাবে করে রাখলাম। আর লাস্টে হচ্ছে টাইপ 4, উদ্দীপকে উল্লিখিত শ্রেণীভুক্ত শ্রেণীগুলোর নাম ও বৈজ্ঞানিক নামের একটি করে উদাহরণ দাও। শ্রেণীগুলোর নাম, অধিভুক্ত শ্রেণীভুক্ত। আচ্ছা, নেতস্টমাটার অধিশ্রেণীভুক্ত কি কি হয়? এই যে কনজেকথিস হয়, অ্যাক্টিনোপ্টেরিজি হয়, সার্কোপটেরিজি, প্রত্যেকটার একটা করে, যেমন ধরেন কনজেকথিস কি হাঙ্গর, হ্যাঁ, হাঙ্গরের একটা যে কোনো একটা ওই পর্বের যে কোনো একটা করবেন, উদাহরণ দিবেন কি বৈজ্ঞানিক নামের। এরপর হচ্ছে অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপটেরিজি, এরকম করে সবগুলো একটা কি উদাহরণ দিবেন। তো সেই হিসাবে আমরা একটু পড়ছিলাম যে মানে কয়েকটা এইগুলো আমরা বৈজ্ঞানিক নামগুলো আমরা একটু মনে রাখবো আর কি, এগুলো এতটা আসে না, যাই হোক তারপর মনে রাখলাম। তো শেষ, স্লাইড শেষ। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তো পরবর্তী লেকচারের প্রতি আহ্বান জানিয়ে আজকে আমাদের এই লেকচার এখানে সমাপ্তি টানছি। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।